কুরবানি শব্দটি কুরবুন শব্দ থেকে নির্গত। এর অর্থ হলো নৈকট্য লাভ করা, প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। শরীয়তের পরিভাষায় কোনো নির্দিষ্ট জন্তুকে একমাত্র আল্লাহ তাআলার নৈকট্য এবং তার সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, নির্ধারিত দিনে, নির্দিষ্ট নিয়মে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে কোরবানি জবাই করার নামই হচ্ছে কোরবানি। জবাই করার নাম কি? কোরবানি। তাহলে নির্দিষ্ট নিয়মে হইতে হবে এবং নির্দিষ্ট সময়ে হইতে হবে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 3টা দিন আছে। এই সময় আল্লাহর নামে কোরবানি করতে হবে। কুরবানি হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এর হুকুমের ব্যাপারে ইমামদের কিছু মতভেদ আছে, তবে কোরবানি সুন্নত মুআক্কাদা বিভিন্ন আলেমের মতে, তবে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এটি ওয়াজিব। এটি কি? ওয়াজিব। আমরা তো হানাফি মাযহাবের অনুসারী। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটি ওয়াজিব বলেছেন। এখন কথা হলো, কোরবানি কারা করবে? কে কোরবানি করবে? যারা জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় খরচ ছাড়া অতিরিক্ত যদি তার কাছে 52.5 তোলা চাঁদি বা রূপা, অথবা 7.5 ভরি স্বর্ণ, অথবা স্বর্ণ এবং রূপা উভয় মিলিয়ে নেশাবের মালিক হয়, অথবা তার কাছে যদি সম পরিমাণ মূল্যের অর্থ যদি তার কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব, আবশ্যক। কোরবানিটা আবশ্যক, ওয়াজিব আর কি, ওয়াজিব। আর নামাজ পড়া কি? ফরজ। তো নামাজের যখন আজান দেয় তখন বিভিন্ন রকম গাফেলতি করে, ডাকলেও আসে না, এরকম আসে না? আসে না? নামাজে আসে না, আজান দে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে তাড়াতাড়ি করো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে তাড়াতাড়ি করো। সালাতের দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে, কিন্তু মানুষ আসে না। মানুষ কি? কিন্তু কোরবানির বেলায় সেটা নয়। কোরবানির প্রয়োজনে কিছু ঋণ করে, হাওলাত করে হইলে করবে। করেনি? করে। তো এটা কি জন্য করে? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ করে থাকে, সে সালাতের জন্য আসবে, সে কল্যাণের দিকে আসবে, সালাতের দিকে আসবে। এটা ফরজ। এটা কি? ফরজ। ফরজের দিকে ডাকলেও আসে না, কিন্তু ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা কোরবানি করা, এটা কিন্তু কার্যকরী হইল করে। এখন ব্যাপারটা কেমন হইল না? ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদার জন্য কিছু বলার দরকার নেই। সেটা আগে ভাগে সবার আগে সে পশু কিনে নিয়ে আসতেছে, মোটা তাজা আছে কিনা, রং আছে কিনা, সব কিছু ঠিক নিয়ে আসতেছে। কিন্তু সালাতের বিষয়ে এত যত্নবান নয়, অথচ সালাত ফরজ। সালাত কি? কোরবানি সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব। তো এখন কোরবানিটা কার জন্য করে? কোরবানি আপনার তরফ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য করা। কি জন্য? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা। তো আল্লাহ কখন সন্তুষ্টি হবেন? যখন বান্দাটা কি হবে? মহসিন হবে। কি হবে? মহসিন হবে, সৎ কর্মশীল হবে, যে সালাত আদায় করবে, যে যাকাত দেবে, ইসলামের মৌলিক বিধিবিধানগুলোর সাথে যার সম্পর্ক আছে, এবং সে কোরবানিটাকে মনে করে এটা আল্লাহ তাআলার হুকুম এবং এটা ওয়াজিব, আমি এটা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আমাদের দেশে
কোরবানিটা হাওলাত বরাত করি, ঋণ করিও পরে কোরবান না করলে অমুকে কি বলবে, করেন এরকম আসেনি? এরকম করলে কোরবানি হয়নি, এটা শুধু গোস্ত খাওয়া হয়, কোরবানি করা হয় না। এতে আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই, আল্লাহর ভয় নেই। তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করে কোরবানি করতে হবে এবং ইসলামের বিধিবিধান সমূহ আদায় করতে হবে, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। তো এই কোরবানির ইতিহাস আছে। প্রথম ইতিহাস সৃষ্টি হয়েছে হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তানের মধ্যে কোরবানি দিয়ে। হযরত আদম আলাইহিস সালামের এই প্রতি মাসে বা প্রতি 15 দিনে জোড়ায় জোড়ায় সন্তান হতো, এক জোড়া এক জোড়া, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। তো এই প্রথম 15 দিনে একটা ছেলে একটা মেয়ে হইলে পরের 15 দিনে আরেকটা ছেলে আরেকটা মেয়ে হবে না? ওই পরের মেয়ের সাথে আগের ছেলে আর আগের ছেলের সাথে পরের মেয়ের বিয়ে হবে, এটা এভাবেই নির্দিষ্ট করা হয়েছে। তো এখানে হাবিল এবং কাবিল নামে 2 ভাই, তারা হযরত আদম আলাইহিস সালামের সন্তান। ইসলামের ইতিহাসে তাদের এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় আদম আলাইহিস সালামের সন্তান যে জোড়ায় জোড়ায় হতো, হাবিলের সাথে যেই মেয়েটি জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে লিওয়াজা। কি নাম? লিওয়াজা। আর কাবিলের সাথে যে কন্যা সন্তানটি জন্মগ্রহণ করেছে তার নাম ছিল আকলিমা। আকলিমা ছিল একটু সুন্দরী আর লিওয়াজা ছিল একটু কম সুন্দরী। দুজনেই সুন্দরী, আকলিমা একটু বেশি সুন্দরী ছিল আর লিওয়াজা ছিল কম সুন্দরী। তো হাবিলের সাথে লিওয়াজা জন্মগ্রহণ করেছে, তাহলে হাবিল বিয়ে করবে কাবিলের সাথে জন্মগ্রহণকারী আকলিমাকে, আর কাবিল বিয়ে করবে হাবিলের সাথে জন্মগ্রহণকারী লিওয়াজাকে। এভাবে তো নিয়ম বিধান, এভাবে। কিন্তু কাবিল ডেকে বসে, কাবিল বলে না, আমি এটি মানি না, আমার সাথে যে জন্মগ্রহণ করেছে আমি তাকে বিয়ে করব। অর্থাৎ আকলিমাকে সে বিয়ে করার জন্য ডেকে বসল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় হযরত আদম আলাইহিস সালাম দুজনকে বললেন, তোমরা কোরবানি করো। কি করো? কোরবানি করো। তো হাবিল একটা মোটা তাজা দুম্বা দিয়ে একটা পাহাড়ের উপরে গেল এবং কাবিল কিছু শস্য, এই জব টপ এগুলা নিয়ে সে তার কোরবানি পেশ করলো, পাহাড়ের উপরে গেল। তো তখন কোরবানির সিস্টেম ছিল যে যারটা কবুল হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আগুন এসে তার কোরবানিটাকে জ্বালিয়ে দেবে। তো এখানে হাবিলের কোরবানি কবুল হয়েছে, অর্থাৎ দুম্বাটিকে আগুন এসে জ্বালিয়ে দিয়েছে, কাবিলেরটা হয়নি। এরপরও কাবিল বলতেছে, না আমি এটা মানি না, আমি তোমাকে হত্যা করব। কাকে? হাবিলকে হত্যা করবে কাবিল। তখন হাবিল জবাব দিল, আমি আল্লাহকে ভয় করি, তুমি যদি আমার দিকে যদি হত্যা করার জন্য যদি হাত উঠাও, আমি তোমার দিকে হাত উঠাবো না, আমি তোমার দিকে হাত উঠাবো না। এরপরেও তাকে আল্লাহর ভয়ের কথা বলার পরেও সে কাবিলকে হত্যা করে বসল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 27 নং আয়াতে এই বিষয়টি মানব জাতির জন্য সন্নিবেশিত করে দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদু আলাইহিম নাবা বুনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকব্বিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা
لَأَقْتُلَنَّكَ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতলু আলাইহিম, এবং আপনি তাদের তেলাওয়াত করে শুনিয়ে দিন। আমাদেরকে শোনানোর জন্য বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আপনি এই মানব জাতিকে তেলাওয়াত করে শুনিয়ে দিন। নাবা বনি আদম, আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা, বিল হাক্কে, সত্য সহকারে যথাযথভাবে, যেভাবে বলা দরকার সেভাবে। যখন তারা উভয়ে কোরবানি পেশ করেছিল, পাহাড়ের উপরে যখন তারা দুজনের কোরবানিকে পেশ করল, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনের পক্ষ থেকে তা কবুল করলেন, অর্থাৎ হাবিলের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, অর্থাৎ দুম্বাটিকে এক টুকরা আগুন এসে জ্বালিয়ে দিয়েছিল। এবং অন্যজনের পক্ষ থেকে তা কবুল করা হলো না। আর কাবিল বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। কাকে বলল? কাবিলকে। কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। কাবিল বলল, হাবিল বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের কাছ থেকে তাদের কোরবানি কবুল করেন। কাদের কাছ থেকে? মুত্তাকি যারা, যাদের কাছে আল্লাহর ভয় আছে, আল্লাহকে যারা ভয় করে, তাদের কোরবানি কেবল আল্লাহ কবুল করে থাকেন। এটি কার কথা? হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিলের কথা। কার কথা? হাবিল বলল যে আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন, যেমনটি আমারটা কবুল করেছেন, আমারটা কবুল করেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এটা শিখিয়ে দিচ্ছেন, শোনানোর জন্য বলছেন। এই আয়াত থেকে আমরা কি শিখছি? শিক্ষা হচ্ছে কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। কি মূল উদ্দেশ্য? কি? তাকওয়া। তাকওয়াটা হচ্ছে আল্লাহর ভয়, পরহেজগারি। কি? পরহেজগারি, আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, এটার নাম হচ্ছে তাকওয়া। তাহলে প্রত্যেক মানুষকে, প্রত্যেক কোরবানি দাতাকে মুত্তাকি হতে হবে। কি হবে? মুত্তাকি হতে হবে, সে আল্লাহকে ভয় করতে হবে। দ্বিতীয় হচ্ছে, তার মধ্যে যেটি থাকতে পারবে না সেটা হচ্ছে হিংসা এবং অহংকার। যেমন হিংসা এবং অহংকারী ছিল কাবিল। হিংসুক এবং অহংকারী কে ছিল? কাবিল। সেই কাবিলের মতো হিংসুক এবং অহংকারী হতে পারবে না। যদি হয়, তার জন্য ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। তৃতীয় নম্বর হচ্ছে, আল্লাহ আন্তরিক ও ফরহেজগার বান্দার আমল কবুল করে থাকেন। যারা আল্লাহর উপরে আন্তরিক এবং যারা ফরহেজগার, তাদের কি কোরবানি, তাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। এখন হেমিয়া কাবিল তো হাবিলকে হত্যা করলো। হত্যা করার পরে তার ভিতরে একটা অনুশোচনা আসলো। যখন রাগের মাথা গরম হয়ে যায়, তখন শয়তান তো তার উপরে সোয়ার হয়ে যায়, নাকি? গরম হয়ে গেলে শয়তান সোয়ার হয়, তাকে কোনো খারাপ কাজ করার জন্য প্ররোচনা যোগায়, উদ্ধত করে ফেলে। যখন উদ্ধত হয়ে হাবিলকে হত্যা করলো, হত্যা করার পরে শয়তান তার কাছ থেকে সরে গেল। সরে যাওয়ার পরে তার মধ্যে অনুশোচনা আসলো যে হায়, আমি কত বড় ভুল করে ফেললাম, আমার ভাইকে আমি মেরে ফেললাম। এই অনুশোচনা তার মধ্যে আসলো। আমি কত বড় ধৃষ্টতা প্রদর্শন করেছি, এই অনুভূতি তার মধ্যে যখন আসলো, ভেতরে ভেতরে সে অনুতপ্ত হলো। তার এই অপকর্মের জন্য খুবই চিন্তিত হয়ে পড়ল। ঠিক তখনই সে কি করবে দিশেহারা হচ্ছিল যে তার এই ভাইকে সে কি করবে, হত্যা করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন তাফসীরকারক বলেছেন 2 জন ফেরেশতাকে পাঠিয়েছিলেন। আবার অনেক তাফসীরকারক বলেছেন 2টা কাককে প্রেরণ করেছেন। একটা কাক আরেকটা কাককে হত্যা করলো। হত্যা করার পরে
সে কি করলো, এই হাবিলের সামনে সে তার ঠোঁট দ্বারা পা দ্বারা একটা গর্ত খনন করে ওই গর্তের মধ্যে ওই কাকটিকে টেনে ফেলে মাটি দিয়ে ঘুরে দিল। এরপরে কাবিল সেটি দেখে হাবিলকেও সেভাবে গর্ত করে কি করলো, পুতলো। এটাই ছিল মানব জাতির প্রথম কবর, মানব জাতির প্রথম কবর এবং কবর খননের এই শুরু এখান থেকে এইভাবেই শিখি। কাবিল আর বলল, যে যদি তুমি আমার প্রতি তোমার হাত প্রসারিত করো, আমাকে হত্যা করার জন্য যদি তুমি এগিয়ে আসো, আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে হত্যা করব না, হত্যা করার জন্য তোমার প্রতি আমার হাত প্রসারিত করব না। এটা হচ্ছে মুত্তাকির কাজ। কিসের কাজ? মুত্তাকির কাজ। একজন মানুষকে হত্যা করতে পারে না, পারে না। এভাবে প্রথম কুরবানির কথা আসলো হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের সেখান থেকে। এরপরে কুরবানি আসলো আমাদের কাছে যেটি এসেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা হচ্ছে আমাদের জন্য সুন্নত ইব্রাহিমী, সুন্নতে ইব্রাহিমী, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এটি আমাদের কাছে আসলো। এটা তো আরেক বিশাল কাহিনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80-র উপরে। কত? 80-র উপরে। হযরত বিবি হাজেরা এবং ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাদের বয়স তখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ধীরে ধীরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর সন্তানের জন্য বেকুল হয়ে উঠল। তিনি আল্লাহর কাছে আরাধনা করলেন, প্রার্থনা করলেন, বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে আপনি নেক সন্তান দান করুন। এটি আমাদের জন্য দোয়া, আমাদেরকেও দোয়া করতে হবে। রাব্বি হাবলি মিনাস সালিহিন, কি? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে নেক সন্তান দান করুন। যতদিন যাচ্ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাসনা তত আরো তীব্র হচ্ছিল আল্লাহর কাছে, ততই তিনি দোয়া করতেছিলেন এবং তিনি আল্লাহর কাছে কাতরতা প্রকাশ করলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সহনশীল পুত্র সন্তান দান করলেন। এই সন্তানের নাম রাখেন তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বৃদ্ধ সন্তানের মুখ দেখলে, বৃদ্ধ অবস্থায় যদি সন্তানের মুখ দেখে কিরকম খুশি হয়? খুশি কেমন হবে? একটা লোকের যদি 15 বছর সন্তান না হয়, 15 বছর পরে সন্তান হইলে লোক এটা কেমন খুশি হয়? অথচ 80 বছর বয়সের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা সন্তানের মুখ দেখলেন, তিনি কেমন খুশি! তার চাইতে খুশি কি এখানে আর কেউ হয়েছেনি? তিনি এত খুশি হয়েছেন। এত খুশি হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পরীক্ষায় ফেললেন। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন শাম। শাম কোথায়? সিরিয়াতে থাকতেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তুমি তোমার এই সন্তানকে, এই শিশু সন্তানকে এবং তোমার স্ত্রীকে তুমি মক্কায় রেখে আসো। কোথায়? মক্কায় রেখে আসো। আল্লাহর আদেশ। বৃদ্ধ বয়সে সন্তান, আবার শিশু বাচ্চাকে ওখানে রেখে আসার জন্য বলছে। সেখানে রেখে আসলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বারবার পরীক্ষায় পড়লেন, আবার পরীক্ষায় তিনি কি করলেন? উত্তীর্ণ হতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু আনন্দিত হননি, আল্লাহর শুকরে তার হৃদয় ভরে যায়। তিনি শুকর আদায় করে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এই বৃদ্ধ বয়সে ইসমাঈল ও ইসহাক আলাইহিস সালামকে দান করেছেন। নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়জন? কয়জন? 3 জন। কয়জন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত
ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম। কয়জন? তিনজন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সংগঠিত ঘটনার পরে বাকি দুইজন জন্মগ্রহণ করছে, আমি এটা বলে রাখলাম। কুরবানির ঘটনা ঘটার পরে হযরত ইসহাক এবং ইয়াকুব আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। এরপরে তাদেরকে আদেশ হলো মক্কায় রেখে যাওয়ার জন্য, তিনি রেখে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম মক্কায় তো রেখে গেছে, যাই কাবা শরীফের এক কোণে গিয়ে আল্লাহর কাছে লুকাই লুকাই প্রার্থনা করছে যে আল্লাহ, তোমার আদেশের জন্য আমি আমার এই অবশ সন্তান এবং স্ত্রীকে এই পাহাড়ের উপরে নির্জন এলাকায় রেখে যাচ্ছি, যেখানে নাই কোনো খাবার, নাই কোনো পানীয়, নাই কোনো ফলমূল, কিছু নেই। এই মরুভূমির বুকে রেখে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার উপরে আমার ভরসা আছে, আমার সন্তান এবং স্ত্রীকে লালন পালনকারী একমাত্র তুমি। কত বড় পরীক্ষা তার! এই কথা বলে তিনি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম পানির তৃষ্ণায় চটপট করছিলেন, আর তার পা যখন নিচের দিকে আঘাত করেছিল, সেখান থেকে একটি কূপের সৃষ্টি হয়ে গিয়েছিল। কূপটার নাম কি? জমজম কূপ। কোনটা? জমজম কূপ সৃষ্টি হয়েছে। সেখান থেকে পানি ওঠা শুরু হয়েছে। এই যে সাফা মারওয়া সাই দৌড়াদৌড়ি করে হাজিরা, বিবি হাজিরা সেখানে পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন। এটা হাজিরা এখন আমল করে। পানি সেখান থেকে উঠছিল, আর যেখানে পানি সেখানে কাকপক্ষী। সুবহানাল্লাহ! যেখানে পানি সেখানে কাকপক্ষীরা সমবেত হয়। সেখানে কাকপক্ষী যখন সমবেত হতে থাকলো, তখন মক্কার অন্যান্য লোকেরা দূর থেকে দেখলো সেখানে কাকপক্ষী উঠছে। এখানে কারণ কি? নিশ্চয়ই এখানে পানির সন্ধান পাওয়া গিয়েছে। তখন তারা সেখান থেকে পানির জন্য যখন এসেছে, বিবি হাজেরা আলাইহিস সালাম তিনি তাদেরকে বললেন, দাঁড়াও, তোমাদের সাথে আমার চুক্তি আছে। কি আছে? চুক্তি আছে। তোমরা পানি পাবে, আর এখানে তোমরা খাবার দিয়ে যাবে। সুবহানাল্লাহ! তোমরা খাবার দেবে, পানি নেবে, খাবার দেবে, পানি নেবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ! এরপরে সেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলেন। যত বেশি তিনি বেড়ে উঠলেন, পিতারও কিন্তু আসক্তি সন্তানের জন্য রয়ে গেছে। তার সন্তানকে তিনি দেখতে চান, তার সন্তানের প্রতি তার ভালোবাসা বেড়ে যায়। কিন্তু এমন এক মুহূর্তে তিনি স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানকে জবাই করছেন। তিনি তার সন্তানকে কি করছেন? জবাই করছেন। এটি কি স্বপ্ন ছিল? নবীদের স্বপ্নটাই ওহী। নবীদের স্বপ্নটাই কি? ওহী। তাই তিনি সিদ্ধান্ত নিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের অভিমতটা জানবেন, যে আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন তাকে জবাই করার জন্য। এখন তার অভিমতটা কি আমি একটু জানতে চাই। তখন তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে আদেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। আমি দেখেছি তোমাকে স্বপ্নে জবাই করছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই কথা শুনে মাত্র তিনি কি করলেন? তার পিতার কুরবানির জন্য তিনি রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ! কি হয়ে গেলেন? রাজি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষার সম্মুখীন হলেন। এটা তার মধ্যে আর অন্যতম সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য। সন্তানও তো আল্লাহর নবী নাকি? তিনি বুঝে গেলেন, তিনি বুঝে গিয়েছিলেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ। স্বপ্নটা একটা কি? আদেশ। তাই পিতা যেভাবে বললেন, সন্তানও রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر বালাম্মা অতঃপর যখন বালাগা মাহু সাইয়াব পিতার সঙ্গে চলাফেরা করার বয়সে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম উপনীত হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখনই তার নিজ সন্তানকে তার স্বপ্নের কথা জানিয়ে তার অভিমত জানতে চাইলেন। তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় পুত্র, ইন্নী নিশ্চয় আমি আরা দেখেছি ফিল মানামে, ওই স্বপ্নের মধ্যে আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফাজুর মাযা তারা, এখন তুমি চিন্তা করে দেখো এই স্বপ্নে যে আমি দেখেছি তোমাকে জবাই করছি, এই জবাইয়ের ব্যাপারে তোমার অভিমত কি? সন্তানকে তিনি কি করলেন? অভিমত জানতে চাইলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তো আল্লাহর নবী, তিনি স্বপ্নের কথা পিতার বলার সাথে সাথে তিনি বুঝে গেলেন এবং তিনি সাথে সাথে জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি, আমার পিতা, ইফআল, আপনি করে ফেলুন, মা তু'মারু, যে আদেশ আপনি আল্লাহর তরফ থেকে পেয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে আল্লাহ যদি চান অবশ্যই আপনি সবরকারীদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। কাদের সাথে? সবরকারীদের সাথে, ধৈর্যশীলদের সাথে আপনি আমাকে পাবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের এই কথার মধ্যে কি জ্ঞান পরিলক্ষিত হয় দেখেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের গভীর জ্ঞান এবং বিনয় আল্লাহর প্রতি এই কথার মাধ্যমে তিনি পরিচয় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে কথা বলেননি যে আল্লাহ তোমাকে জবাই করার আদেশ দিয়েছেন, তিনি একটি স্বপ্নের কথা বলেছেন মাত্র। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম সেটা তাড়াতাড়ি বুঝে ফেলেছেন এবং তিনি বলেছেন, আমার পিতা স্বপ্নে দেখেছে, মানে আল্লাহর তরফ থেকে আদেশ প্রাপ্ত হয়েছে, সুতরাং আমি কোনো রকমে আল্লাহর আদেশ অমান্য করতে পারি না। দ্বিতীয়ত তিনি ইনশাআল্লাহ বলে বিষয়টি আল্লাহর কাছে সমর্পণ করেছেন। ইনশাআল্লাহ শব্দ বলেছেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলে তিনি ইঙ্গিত করেছেন যে এই ধৈর্য আমার একার কোনো কৃতিত্ব নয়, ধৈর্যশীলদের সাথে আমি ছাড়াও এই পৃথিবীতে আরো অসংখ্য ধৈর্যশীল আছে, সেই ধৈর্যশীলদের মধ্যে আমাকেও একজন পাবেন। সুবহানাল্লাহ। তিনি একক কৃতিত্ব গ্রহণ করেননি। এভাবে তিনি অহংকার পরিত্যাগ করেছেন, আত্মমুগ্ধতাকে তিনি পরিত্যাগ করেছেন, এটার গন্ধটুকু পর্যন্ত তার কথার মধ্যে ছিল না। যখন পিতা পুত্র দুইজনেই যখন রাজি হয়ে গেল, তখন কোরবানির ফালা এবার আসছে, মূল পর্ব, কোরবানি শুরু হবে। হযরত, এখানে তাফসীরকাররা বিভিন্ন রকমের উল্লেখ করেছে, আমি সংক্ষেপে বলার চেষ্টা করব যেহেতু আমাদের সময় চলে গেছে। একদম কাত করে শোয়ালেন। কি জন্য শোয়ালেন? যাতে চেহারা দেখে দয়ার উদ্রেক না হয়, কি হয়, ছেলের প্রতি তার ভালোবাসা জেগে না উঠে, এজন্য তিনি তাকে উপর করে শোয়ালেন। জবাই করবেন। আমি সংক্ষেপে বলি, তিনি যখন ছুরি চালাচ্ছিলেন, ছুরিটা দাব ছিল না। তাফসীরকাররা বলেছেন আল্লাহ তাআলার হুকুমে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য সেখানে তামার ফাঁক সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছুরিটা এত ধারালো ছিল, নিচের দিকে দাবে না। সন্তান বলছে, এই পিতা আপনার মায়া হচ্ছে আমার জন্য, আপনি আপনার চোখগুলো বন্ধ করেন, আপনার চোখগুলো কি বন্ধ করেন। চোখগুলো বাঁধা হলো, বেদের তলোয়ারি তিনি চালাচ্ছেন, তাও যায় না। তিনি রাগতভাবে এই ছুরিটিকে দূরে নিক্ষেপ করলেন। একটা বড় শক্ত পাথরের উপর পড়ে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ।
কিন্তু ছুরি দাবে না। সেখান থেকে এনে যখন এই দৃশ্য বারবার তিনি যখন চেষ্টা করছিলেন সর্বশক্তি নিয়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ফেরেশতারা, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে বসে দুহাত তুলে বলল, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কেমন পরীক্ষা করছেন, আপনি এটি কি দিয়েছেন, কেমন পরীক্ষা, আমরা সহ্য করতে পারছি না। ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করলেন। আসলে কি আল্লাহর ইচ্ছা কি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করা? ইচ্ছা কি জবাই করা? না, আল্লাহর ইচ্ছা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সংগঠন করাবেন, এগুলো মানব জাতিকে তাকওয়া শেখাবেন। আল্লাহর প্রতি মানুষের তাকওয়া কতটুকু, পরহেজগারি কতটুকু, এটা শেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, দুম্বা নিয়ে যাও, দ্রুত ইসমাইলের জায়গায় দুম্বাটি দিয়ে দাও। অথবা দুম্বাটি জবাই হলো। এই দুম্বা জবাই করে মানব জাতিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের যে পরহেজগারি, এটা মানব জাতিকে শিখিয়ে দিলেন। এটি ছিল দ্বিতীয় কোরবানি। এটি ছিল কি? দ্বিতীয় কোরবানি। এরপরে এটি জবাই করলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম জীবিত থাকলেন, নিরাপদ থাকলেন। فلما أسلم وتله للجبين وناديناه يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। অতঃপর যখন তারা উভয় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মান্য করলেন, পিতা পুত্রকে ফুট করে শুইয়ে দিলেন। আর আল্লাহ বললেন, আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। সুবহানাল্লাহ। তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে তুমি দেখিয়েছ। আমি এভাবেই সৎকর্মশীল যারা, তাদের প্রতিদান এভাবে আমি দিয়ে থাকি। শেষ মুহূর্তেই আমি তাদের প্রতিদানটা দিই। নিশ্চয় এটা ছিল স্পষ্ট পরীক্ষা। আল্লাহর তরফ থেকে এটি ছিল কি? পরীক্ষা। এবং আমি এক মহান কোরবানির বিনিময়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মুক্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 103 থেকে 107 নং আয়াতে এই ঘটনাগুলো বিবৃত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি প্রথমেই শুরু করেছি, মানুষ কম ছিলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। দুইটা পাশাপাশি। দুইটা কি? পাশাপাশি। সালাত আদায় করবেন, কোরবানি করবেন। কোরবানি হাওলাত বরাত নিয়ে করবেন, অমুকে কি বলবে, তমুকে কি বলবে। কোরবানি না করলে আমার বাল বাচ্চা আরেকজনের মুখের দিকে তাকাই থাকবে গরুর গোশতের জন্য। এই জন্য কোরবানি করবেন। আর সালাদটা করবেন না, কোরবানি হবে না। সালাদ কি? ফরজ। সালাদ কি? ফরজ। এটা নাই, কিন্তু কোরবানি হাওলাত বরাত নিয়ে করেনি। এজন্য সালাত এবং কোরবানি দুটি পাশাপাশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারে বলেছেন, 108 নং সূরা 2 নং আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার প্রতিপালকের নামে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। একজন মুমিন তার জীবনের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপর্দ করবে, তখনই তার কোরবানি কবুল হবে। হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 162 নং আয়াতে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা মুমিন, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে যারা ভয় করে, যারা মুহসিন, তাদের জীবনে এতটুকু কথা তাদের সাথে থাকবে, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? সমাজ কিন্তু বিপরীত দিকে আছে। সমাজ এটার এই আয়াতের বিপরীত দিকে আছে। এই শপথ কিন্তু সবাই গ্রহণ করছে না।
যতক্ষণ পর্যন্ত এই শপথ গ্রহণ করা না হবে মুমিনের পক্ষে, তার আমলগুলো সব বিনষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে আমল কি থাকবে? যে এই কথা বলবে না, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। এই কথা যার অন্তরে থাকবে না, যিনি শপথ করবেন না, তার সমস্ত আমল হয়তো বরবাদ হয়ে যাবে। আল্লাহু আ'লাম। আল্লাহ আমাদের রক্ষা করুন, প্রতি বড়ি আমিন। সব কিছুই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সুপর্দ করবে একজন মুমিন। আল্লাহ তাআলা আরো বলেন, وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াশহাদু, সেখানে যাতে তারা উপস্থিত থাকে, তারা যেন প্রত্যক্ষ করে, মানাফিআ লাহুম, তাদের জন্য যেই কল্যাণসমূহ, যেই উপকারসমূহ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি, এবং তারা যেন আল্লাহর নাম স্মরণ করে। কখন? জবাইয়ের সময়। কখন? আল্লাহর নাম তারা যেন স্মরণ করে। ফি আইয়ামিন মা'লুমাতিন, ওই নির্দিষ্ট দিনগুলোতে। 3 দিন। কদিন? 10, 11, 12, 3 দিন। আলা মা রাযাকাহুম, তিনি তাদেরকে যে রিজিক দিয়েছেন তার উপরে। মিন বাহিমাতিল আনআম, তারা যেই চতুষ্পদ জন্তু বা গৃহপালিত পশুগুলো তারা জবাই করে। ফাকুলু মিনহা, তার গোশত তোমরা খাও। আর ওয়াতইমু, এবং তোমরা আহার করাও বায়েসাল ফাকির, অভাবগ্রস্তকে এবং দরিদ্রকে। তাহলে এই কোরবানির গোশতগুলো অভাবগ্রস্ত, দরিদ্র, এদেরকেও খাওয়াতে হবে, এদেরকেও খাওয়াতে হবে, এদের হক আছে। শিক্ষা হচ্ছে কোরবানির মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এই আয়াত থেকে। দ্বিতীয় হচ্ছে কোরবানির সময় আল্লাহর নাম নেওয়া জরুরি। আল্লাহর নাম নেওয়া কি জরুরি। তারপরে গরিব ও অসহায়দের মধ্যে কোরবানির গোশত বন্টন করা ইসলামের সুমহান শিক্ষা। আর ইসলামে সামাজিক সহমর্মিতা এবং দানশীলতার গুরুত্ব আছে। এগুলো গুরুত্ব অনুসারে আপনারা এগুলো বন্টন করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহা, আল্লাহর কাছে কখনোই পৌঁছায় না, লুহুমুহা, ওই কোরবানির পশুর মাংসসমূহ। কোরবানির মাংস আল্লাহ খায়নি, লয়ে যায়নি, আল্লাহর কোনো কাজে পৌঁছেনি, পৌঁছে না, মানুষ খায়, এটাই পৌঁছা। ওয়ালা দিমাউহা, এবং উহার রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, ওয়ালাকিন ইয়ানালুহু, বরং আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে যে পরহেজগারি বা যে আল্লাহর ভীতি রয়েছে, সেটাই কেবল আল্লাহর কাছে পৌঁছায়। কাযালিকা সাখখারাহা লাকুম, এভাবেই তিনি এগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছেন। এই পশু পাখি সব অনুগত করে দিয়েছেন। লিতুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো, তাকবীর ঘোষণা করতে পারো। আলা মা হাদাকুম, এই কারণে তোমরা তাকবীর ঘোষণা করবে যে তিনি তোমাদেরকে হেদায়েত নসিব করেছেন। ওয়াবাশশিরিল মুহসিনিন, হে নবী, আপনি ওই সমস্ত লোকদেরকে কেবল সুসংবাদ দিন। তাদেরকে যারা সৎকর্ম পরায়ণ, যারা সৎকর্মশীল, কেবল তাদেরকে আপনি কি করেন? সুসংবাদ প্রদান করেন। আর বাকিদের জন্য কি সুসংবাদ আসেনি? নাই, ওয়াজ শুনে, কথা শুনে, কিন্তু মসজিদের বাইরে গেলে আর থাকে না, থাকে না। কোরবানির ক্ষেত্রে নিয়ত সহি হইতে হবে, নিয়ত সহি হইতে হবে, একদম খাঁটি নিয়ত করতে হবে। আল্লাহর ওয়াস্তে কোরবানি করবেন। অমুকে কি কইলো, তমুকে কি কইলো, ছেলে সন্তান কানবে, এই জন্য এগুলো কোরবানি করার দরকার নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটুকু মাথায় রেখে, যে আল্লাহর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, আমাদেরকে ওইভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, যদিও এটা আমাদের জন্য সহজ হতো। এতে শিক্ষা হচ্ছে কোরবানির আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভীতি অর্জন করা, তাকওয়া অর্জন করা। শুধু এই লোক দেখানো কাজে নয়, বাহ্যিকভাবে নয়, নিয়ত এবং আন্তরিকতা সহকারে, নিয়ত এবং আন্তরিকতা সহকারে। আর আল্লাহর নিয়ামতের জন্য সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সৎ কর্মশীলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ প্রদান করেছেন। আমি একটি মাসালা বলে শেষ করছি আজকে। আগামী জুমায় সবাই আগে আসবেন, পারবেন তো ইনশাল্লাহ? আমরা সমস্ত মাসালাগুলো আগামী জুমায় বলার চেষ্টা করব ইনশাল্লাহ। আগে আসবেন।
عن أم سلمة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال إذا دخلت العشر وأراد أحدكم أن يضحي فلا يمس من شعره وبشره شيئا অন্য এক হাদিসে এসেছে ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারি শাইয়া। বলা হচ্ছে ইজা দাখালতিল আশারু, যখন জিলহজের প্রথম 10 দিন শুরু হয়। একটু শুনি সবাই, জিলহজ মাসের 10 তারিখ যখন আসবে, এই 10 দিন যখন শুরু হবে, শুরু তো 1 তারিখে তো নয় নাকি, 1 তারিখে তো হয়। আরাদা আহাদুকুম, তোমাদের কেউ যদি কোরবানি করার নিয়ত করে, কোরবানি করার নিয়ত করে, ফালা ইয়ামাসসা, সে যেন স্পর্শ না করে বা না কাটে অথবা অপসারণ না করে মিন শারিহি, তার চুল থেকে কোনো কিছু অথবা চুল বা চুল থেকে মাথা কিছু যেন অপসারণ না করে, অবাশারিহি শাইয়া, এবং তার শরীরের চামড়া বা যে কোনো স্থান থেকে কোনো কিছু যাতে কর্তন না করে। অন্য এক হাদিসে এসেছে যে বলা হয়েছে ওয়ালা মিন আযফারি শাইয়া, আর তার নখ সমূহ যেন না কাটে, সেখান থেকে যেন না কাটে, হাত্তা ইউদাহিয়া, যতক্ষণ পর্যন্ত কোরবানি না হয়। তাহলে জিলহজ মাসের চাঁদ উঠে গেলে সেখান থেকে কোরবানি দেওয়া পর্যন্ত এই সময়ে নখ চুল যা আছে শরীরের বিভিন্ন যেগুলো আছে এগুলো আগে কেটে ফেলবেন। আর যদি কাটা সম্ভব না হয় তাহলে কি এর মধ্যে এগুলো না কাটা উত্তম। হানাফি, শাফি এবং মালিকি মাযহাবের অধিকাংশ আলেমদের মত হচ্ছে চুল ও নখ না কাটা সুন্নত এবং মুস্তাহাব, আর কেটে ফেললে গুনাহ হবে না, কোরবানিও সহি হবে, কোনো অসুবিধা নাই। তবে বিষয়টা হলো আমল করা কি সুন্নত এবং মুস্তাহাব। আর হাম্বলি মাযহাবের মতে হাদিসের নিষেধাজ্ঞা দুনিয়ার অর্থে গ্রহণযোগ্য হবে, দুনিয়ার দিক থেকে বাহ্যিক দিক থেকে গ্রহণযোগ্য। ইচ্ছাকৃত চুল ও নখ কাটা মাকরুহে তাহারিমি, মাকরু হচ্ছে অসুন্দর, তাহারিমি হচ্ছে আরো অসুন্দর, হচ্ছে আরো একটু বেশি। আচ্ছা, কার জন্য এই বিধান? যে ব্যক্তি নিজে কোরবানি দিবে, অর্থাৎ নিজের নামে কোরবানি দিবে, সেই ব্যক্তি। পরিবারের অন্যান্য সদস্যরা চুল নখ কাটলে অসুবিধা নেই, এটা তাদের জন্য প্রযোজ্য নয়। কখন থেকে এটা শুরু হবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানি সম্পন্ন করা পর্যন্ত। কেউ কেটে ফেললে কি হবে? কোরবানি বাতিল হবে না, কোনো কাফারা দিতে হবে না, তওবা বা ইস্তেগফার করা উত্তম। এই জন্য এই বিধানের হিকমত কি? আল্লাহর ইবাদতের প্রতি সম্মান প্রদর্শন করা হয়, হজ যাত্রীদের সাথে কিছুটা সাদৃশ্য সৃষ্টি করা হয়, কোরবানির গুরুত্ব মানুষের হৃদয়ে জাগ্রত থাকে। এজন্য আমরা এটা চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।